এই লেফট সাইডে নেমে গেলে হচ্ছে রিভার রাফটিংয়ের জায়গা। যেমন বাড়ি থেকে টেন্ট নিয়ে আসি, এরকম মনে হয় বোট নিয়ে এসে রিভার রাফটিং করবার জন্য বাড়ি থেকে। রাস্তার অবস্থা খুবই খারাপ। हम लोग करते इसलिए हम लोग जा पाते हैं। यहाँ पर हुआ क्या था? यहाँ पर पत्थर गिर गया था। अच्छा अच्छा अच्छा, थैंक यू दादा। इस बाइक का जो बाइक अपने नाम पर ही होना चाहिए। और অ্যাকশন ক্যামেরা বন্ধ এখানে, তো আমরা এখন ফোনের ক্যামেরা দিয়ে ব্লগ করছি। এখানে বরফ পড়ছে। আমার গাড়ি এখন আমরা আজকে আছি লাচেনে, আর আমাদের গুরুদম্মা যাওয়ার কথা ছিল, বাট বাইরের অবস্থা খুবই শোচনীয়, এর জন্য আজকে গুরুদম্মা যাওয়া হয়নি আমাদের। এখানে আজকে বন্ধ আছে, তো আজকে আপাতত এখানে আছি, দেন কালকে একবার ট্রাই করবো যে যাওয়া যায় কিনা। রাইট নাও জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও উঠিনি, উঠে কিছু করার নেই কাজ, শুধু জাস্ট একবার বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। গুড মর্নিং ফ্রেন্ডস, রাইট নাও লাচেনের কন্ডিশন কিছু এরকম, পুরো সাদা চাদরে মুড়ে গেছে, কুয়াশা বাড়ছে। আমার গাড়ি স্টার্ট দিয়ে রেখেছি খানিকক্ষণের জন্য, নিচে যাবো ব্রেকফাস্ট করতে, কোল্ড স্টার্ট হোক, তারপরে নিচে যাবো ব্রেকফাস্ট করতে, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। বেসিক্যালি আজকে তেমন দেখানোর কিছু নেই, আজকে ওই হোটেলেই আছি। একবার আপনাদের সামনাসামনি হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা খুবই ভালো হোটেল, হোটেল লাচেল ডিজং। আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। আমাদের এখানে 1100 টাকা করে পড়েছে ফুডিং লজিং নিয়ে। তো আমরা আবার রুমে চলে এসেছি। টাইম হয়েছে এখন 8:53, আর টেম্পারেচার হচ্ছে এখনও -1। তো গুরুদম্মা যাওয়ার যে টাইম ছিল সেটা ছিল সকাল 5টা, কারণ 12টার মধ্যে ব্যাক করতে হয়, তাই আমরা গুরুদম্মা হয়তো যেতে পারবো না এখন, কিন্তু ব্রেকফাস্ট করে বাইরে একবার তাও বেরোবো যে কী অবস্থা দেখার জন্য। কিন্তু রাস্তায় বলছে এখন ব্ল্যাক আইস আছে, তো ব্ল্যাক আইসের মধ্যে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা একবার তো নিশ্চয়ই করবো, তো কাছাকাছি কোথাও একটা যাবো। ব্রেকফাস্ট চলে এসছে, আর দেখে তো মনে হচ্ছে পোহা। ব্রেকফাস্টে আমাদের এসছে পোহা, তো কাজু বাদাম কিশমিশ, এদের রান্নার স্টাইলটাই আলাদা। দেন তারপরে রাস্তায় বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। এখন টাইম হয়েছে 10:58, রোদ্দুর উঠেছে, কিন্তু এখনও মেঘ আর রোদ্দুর একটা লুকোচুরি চলছে। হোপ কালকে, আজকে সারাদিন ওয়েদারটা এরকম থাকুক, যাতে কালকে আমরা গুরুদম্মাটা যেতে পারি। আগেই বলেছিলাম যে এখানে আজকে স্ট্রাইক, সো আমরা হোটেলের সামনেই বসে সব চিল আউট করছি। এই ফ্ল্যাগগুলো উঠতে দেখতে দারুণ লাগে। কালকে যখন এসেছিলাম সব কটা মাথা নিচু করেছিল বৃষ্টিতে, কিন্তু আজকে উঠছে ফ্ল্যাগগুলো, দারুণ লাগছে। আর পেছনের ভিউটা দেখুন, মারাত্মক ভিউ। আমরা এখানে সব শুকোতে দিয়ে দিয়েছি, ওখানে জুতো আছে, এখানে রেনকোট প্যান্ট সব এখানে শুকোতে দেওয়া। আজকে বেরোয়নি আছে, কারণ এখানে যেহেতু স্ট্রাইক আছে, আর এখন তো গুরুদম্মা পৌঁছতে পারবো না। তো রাইট নাও আমরা এখন লাচেংয়ে আছি, আর বেরিয়েছি এখানে একটু সাইট সিন তো বলা যায় না, এখন সবই বন্ধ, মনাস্ট্রি থেকে শুরু করে সবই বন্ধ। এখানে এক দাদার সঙ্গে দেখা হয়েছে, সে তার ওয়াইফকে নিয়ে এসছে। দাদা বারুইপুর থেকে এসছে, দাদা নামটা বলে দাও। দেবব্রত আমার নাম। দাদা বারুইপুর থেকে এসছে। তা আমরা এখন সব বেরিয়েছি হাঁটতে। ওপরে তো কুয়াশা এখনও, মানে এখন নর্মালি কুয়াশাই ভর্তি। এখন আমরা সব প্রে করছি যেন কালকে যেন আমরা স্নো না পাই, মানে আজকে যেন এখানে স্নোফলটা না হয়। এখানকার ভিউ অসাধারণ ভিউ। নিচে আশা করি দেখতে পাচ্ছেন নদী বয়ে চলছে। এখানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, তাই যা করতে হচ্ছে ফোন দিয়েই করতে হচ্ছে। আর একটা কথা, এখানে বিসলেরির কোনো বোতল বা প্লাস্টিকের কোনো বোতল অ্যালাউ নয়। তো যারা আসবেন তারা কিন্তু অন্য বটল ক্যারি করবেন। ধরলে কিন্তু 500 টাকা ফাইন। 5000 টাকা ধরলে 5000 টাকা ফাইন। ধরলে 5000 টাকা ফাইন। ভালো স্টিলের বোতল বা মোটা ফাইবারের কোনো বোতল নিয়ে আসতে হবে। তার সঙ্গে এখানে বনফায়ারের কোনো ব্যবস্থা নেই, যদি মনে করেন যে বনফায়ার করবো। রুম হিটার পাবেন না আপনারা, সাফিসিয়েন্ট যদি
শীতের কোনো জিনিস নিয়ে আসেন সেটাও ভালো। যখন দাদা যেমন সাফিসিয়েন্ট শীতের জিনিস নিয়ে আসেনি, আমি পুরো একদম মানে এটাই আমার শীতের জিনিস। শীত ঠান্ডা লাগছে না, কিন্তু এটাকেই আমার পরে থাকতে হচ্ছে। আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে। ওখানে আছে রনি, ফোনেতেই ব্যস্ত। এখান থেকে হোটেলের দিকে যাব, কারণ হাঁটতে হাঁটতে নিজেদেরই নিঃশ্বাস বেরিয়ে আটকে যাওয়ার অবস্থা। রাইট নাও আমরা এখন আছি 10 কিলোমিটার এসেছি হোটেল থেকে। আর পেছনের ভিউটা কি যেরকম, আমি একটা পাথরের বসে আছি। জল খুব ঠান্ডা, জাস্ট বরফ বলে আসছে। তো এই হচ্ছে এখানকার ভিউ, অসাধারণ লাগছে। হোপস কালকে যেন গুরুদম্বর খুলে যায়। সামনে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। আপনারা এবার কিছু ভিউয়ের মজা নিন। রাস্তা তো নেই, যদি কেউ মনে করেন নিচে নামবেন খুব সাবধানে নামবেন। চল গাড়ি পয়েন্ট। তো এখন এই জায়গাটাকে টাটা জানিয়ে হোটেলের দিকে যাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখাবো হোটেলে গিয়ে। এখন টাইম হয়েছে সন্ধ্যে 6:30। লাকিলি এখনো অবধি বরফ পড়েনি, হয়তো সাউন্ড খুব আস্তে আসছে কারণ আমি পুরো মুখ কভার করে আছি। রাস্তায় লাইট নেই খুব একটা, আছে নেই একদম তা না, আছে। তো আজকে স্ট্রাইক ওভার হয়ে গেছে, তার জন্য এখন সব গাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমরা যাচ্ছি সামনে, কি দোকান পাই দেখি, একটু মেডিসিন খাবার দাবার টুকটাক চিপসের কি দোকান পাই দেখি, সেই দেখতে যাচ্ছি। টাইম হয়েছে 7:30 আর আমরা এখন রুমে এসে গেছি। তো এখন ম্যাগি চলে এসছে হাতে, এই যে গরম গরম ম্যাগি। রাত্রিরে ডিনার করবো 9টার সময়। আপাতত বলা হয়েছে ফ্রাইড রাইসের সঙ্গে পনির দেওয়ার কথা। তো দেখা যাক কী আসে না আসে, দেন আপনাদেরকে দেখাচ্ছি। অবস্থা খুবই শোচনীয়, খুবই ঠান্ডা, -ডিগ্রিতে আবার নেমে গেছে। কথা বলতেও পারা যাচ্ছে না, এত ঠান্ডা। তাও যতটা পারবো চেষ্টা করবো দেখানোর নিশ্চয়ই। এখন ঘরের মধ্যেই 3টে জ্যাকেট পরে আছি, ওপরে রেনকোটটা সমেত 3টে। তো কোনো ঠিক আছে, অসুবিধা নেই, ঠান্ডার জন্যই এসেছিলাম, ঠান্ডা উপভোগ করতে এসেছিলাম। তো আপাতত ম্যাগিটা শেষ করে নিই, দেন আবার দেখা হচ্ছে।